আমি ভালো আছি এবং আজকে বইমেলায় এসে আরও ভালো হয়ে গেছে। বইমেলায় কেমন লাগতে পারে, ভীষণ ভালো লাগছে। এবং আমি যে এবছর আমি ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু আজকে যে আসতে পেরেছি সেটাই আনন্দের। এবং আমি এই মুহূর্তে রয়েছি পালক পাবলিকেশনে, এবং এখানে খুব ভালো ভালো বই বেরিয়েছে ভীষণ। এবং এরা এত ভালো সাবজেক্ট নিয়ে বই পাবলিশ করছে, আমার দারুণ লাগছে, দারুণ লাগছে। আর বইমেলা আমার কাছে স্মৃতিও বটে, আমার বড় হওয়া সমস্তটা বইমেলা ঘিরে। আমার সব কিছু, আমি গল্পের বই পড়ে বড় হয়েছি, আমার বাংলা শেখা গল্পের বই পড়ে। সো বই সব কিছু। বইমেলায় এলে তো সত্যি খুব মনটা ভালো হয়ে যায়। এত মানুষ যারা বই পড়েন, বই ভালোবাসেন, তাদের সমাগম হয় এবং পরিবেশটাই ভীষণ আনন্দজনক। তো সব মিলিয়ে সব ধরনের স্টলস রয়েছে, এটা সত্যি খুব ভালো লাগে। বই পড়া একেবারেই হারিয়ে যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া, সমাজ মাধ্যম তার মতো চলবে, বইও চলবে। সে তো কত চ্যালেঞ্জ ফেস করেছে বই, কখনো সিনেমা এসছে, কখনো থিয়েটার এসছে, সব কিছু তো এসছে, কত রকমের মিডিয়া এসছে, টেলিভিশন এসছে, কিন্তু বই পড়া তো চলছে। প্রতি বছরই আসা হয় বইমেলা। আমার মনে হয় আমাদের বাঙালিদের কাছে একটা খুব বড় উদযাপন, এবং আমরা যে এখনও এই প্র্যাকটিসটা, বই পড়ার, বই কেনার এবং বই নিয়ে চর্চা করার এই প্র্যাকটিসটা আমরা এখনও চালিয়ে যাই, সেটা সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে বইমেলা। প্রতি বছরই আসি এবং মনে হয় যে কত কম পড়া হয়। আরও বই পড়তে হবে, আরও বই নিতে হবে, আরও মানুষের সাথে বই নিয়ে আলোচনা করতে হবে, সেটার জন্যই আবারও চলে আসে। আমার মনে হয় এরকম একটা সময় যখন আমাদের হাতে অনেক মিডিয়াম অ্যাভেলেবল, সেই রকম সময়েও আমরা পশ্চিমবঙ্গে থেকে বই, থিয়েটার, লাইভ গান, লাইভ নাচ, একটা ছবি আঁকা, এগুলো যে এখনও চালিয়ে যেতে পারি, বা এই রকম কোনো অনুষ্ঠান হলে আমরা ভিড় করে যাই মানুষে, আমার মনে হয় সেটা সবচেয়ে বড় ব্যতিক্রমী ঘটনা যেটা আমরা ঘটিয়ে চলেছি। এবং আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ের যুগে এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে, এই দিনটায় বইমেলাতে দাঁড়িয়ে আমি বলবো যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ইজ হোয়াট ইজ ট্রেন্ডিং।